আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লটটা শুটকি দিয়ে বেগুন কচুরমুখী দিয়ে রান্না। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা অনেকে হয়তো পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমার কাছে এটা খুবই পছন্দ। আর আমি এটা একাই রান্না করে খাই আমার ফ্যামিলিতে, কারণ আমার ফ্যামিলিতে আর কেউই পছন্দ করে না। এরকম হয়তো অনেকেরই থাকতে পারে। আর এই পছন্দ করি এজন্য আমার ভাগ্নি কক্সবাজার থাকে, ও একদম সুন্দর দেখে একদম ভালো শুটকি মাছ সবসময়ের জন্য আমাদের নিয়ে আসে আমাদের জন্য। আর ওকে অনেক ধন্যবাদ এই শুটকি মাছটা দেওয়ার জন্য, কারণ শুটকি মাছটা খুবই ভালো ছিল। ও যে ধরনের শুটকি দিছে সবগুলোই অনেক সুন্দর ছিল। আর এই শুটকি মাছটা কিন্তু আমি বাটা মশলা দিয়ে রান্না করিনি, কারণ খুবই আলসেমি লাগতেছিল, ভালো লাগতেছিল না মনে। তাও আবার শুটকি মাছ খেতে ইচ্ছে করছে, তাহলে কি করি, আমি ওই পেঁয়াজ রসুন কেটে কুটে কোনো বাটাবাটি সব কাটাকাটি এভাবে মাছটা আমি কিন্তু প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর গরম পানি দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি, কারণ আমার তখন হাতে সময় ছিল না যে একটু ভিজিয়ে রাখবো। তাই আমি গরম পানি দিয়ে বেশ 5-7 বার এরকম ধুয়ে একেবারে মানে একদম সাদা, মাছটা একদম সাদা পানি বের হয়েছে, তারপরে আমি এই যে সব মশলা দিয়ে, আর যেমন ঝাল খাই, শুটকি মাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, আমি কিন্তু একটু বেশি একটু ঝাল দিয়ে নিয়েছিলাম, ঝাল। আর এখানে ধনের গুঁড়ো আর কিছু যেহেতু বাটা ব্যবহার করিনি, এখানে গুঁড়াটা ব্যবহার করছি। আর জিরাটাও আমি এখানে আর জিরাটা যখন রান্নার পরে আর কি বেশ গরম তেলে ছেড়ে দিয়েছিলাম, তো ভাজা ভাজা একটা ঘেরা আসতেছিল, যখন শুটকি মাছ বা বেগুনের সঙ্গে যে কামড় পড়তেছিল তখন বেশ একটা ভালো ফ্লেভার আসতেছিল। আমি মাছটা কিন্তু এখানে কষিয়ে নিয়ে তারপরে ওই যে বেগুন, কখনো আমি কষাই না, কিন্তু এবার আমি শুটকি মাছের সঙ্গে কষিয়ে নিয়েছি, যেহেতু অল্প কচুরমুখী অল্প বেগুন, এজন্য সবটা বেশ কষিয়ে নিয়ে আমি এখানে রান্না করেছি। এবং রান্নার শেষে অবশ্যই একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, তাতে যে আরও বেশি মজা লাগছিল। আর এভাবে রান্না করলে হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগতে পারে, কারণ সব সময় যে আমাদের বাটাবাটি করতে ইচ্ছে করে এমন না। বাটাবাটির মশলা অনেক, সে খাবারটা অনেক ভালো হয়, টেস্টি হয়, কিন্তু বাটাবাটি ছাড়াও যে তরকারি রান্না করা যায় যে ভালো লাগে, আর বাটা ছাড়া যে মশলাগুলো তরকারিটা রান্না করা হয় সেটা কিন্তু একটু কষা কষা রাখতে হয়, তাহলেই বেশি ভালো লাগে। আমি এখানে এটাই অল্প মাখা মাখা ঝোল রাখছিলাম, তাতে যে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। যে মাঝে একটু ঢাকা দিয়েও নিয়েছিলাম, আর নামানোর পরে জিরার গুঁড়ো দিয়ে নামিয়েছি, তাতে যে আমার শুটকি মাছের তেমন কোনো ফ্লেভারই ছিল না, যে একটা খারাপ ফ্লেভার থাকে ওইটা ছিল না, বেশ ভালো লেগেছিল। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।